সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় ওই তোমার 7:30 মতো। সকালে জাস্ট উঠেই আর কি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি অম্বিকা, আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর আমার তরফ থেকে, আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই 7:30 থেকে ভিডিওটা শুরু করছি, তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি। তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি প্লিজ ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে বন্ধু, বোন, দিদি যাই বলো না কেন সেই হিসাবে আমাকে একটা লাইক করে দিও। আর কিন্তু কমেন্টস করতে তোমরা বন্ধুরা অবশ্যই ভুলো না। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। আমি খুব ইন্সপায়ার হই। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আর আজকে সকালটা না একদম রোদ ঝলমলে, প্রচুর রোদ উঠেছে। তো বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তো মেঘ করলেও বিরক্ত লাগে, আবার রোদ করলেও বিরক্ত লাগে। তো যাই হোক, এরকমটাই এখন ওয়েদারটা। আর আমি না সকালে একদম উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখনও কিন্তু চাটা খাইনি, কিছুই করিনি। জাস্ট উঠে আর কি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার চোখ মুখ চুল টুল দেখে বুঝতেই পারছো। আর চুলটাও এখন কম্বিং করে চুলটাও বেঁধে নিলাম ভালো করে। আর সকাল থেকে জানো তো চুল খুলে তো একদমই থাকতে পারি না। আর আমি না একদম সকালে চুল একদম টাইট করে বেঁধে তারপর আর কি ঘরের কাজকর্ম করি। আর আমি এই যে সকালে নিজে ফ্রেশ হয়ে এখন আমার ওষুধ খেয়ে নিচ্ছি। তো এটা প্রত্যেক দিন রেগুলার আমি সকালে খাই। আর অলরেডি আমি চাও কিন্তু বসিয়ে দিয়েছি, এবার চাটা খাবো। আর ফিল্টারটা ভাবলাম একটু জলটা ভরে নিই, কারণ কি ফিল্টারটা জল কম হয়ে গেলে না খুব মুশকিল হয়ে যায়। তো তার জন্য জলটা ভরে নিচ্ছি। আর এদিকে মেয়েও এই জাস্ট উঠলো, ওকেও এবার ফ্রেশ হতে দিয়েছি, মানে ও নিজেই ব্রাশ ট্রাশ করছে। তো আর উল্টো দিকে আমি যে চাটা করে নিলাম। তো এবার আমি চাটা খাবো। আর সকালটা না চা না খেলে একদমই ভালো লাগে না। আর জানো তো প্রত্যেক দিন রাত্রে শুতে শুতে এত লেট হয়ে যাচ্ছে, মানে কম করে বলতে পারো ওই 1টা। তো 12টা পর্যন্ত মোটামুটি মেয়ের পড়াশোনা শেষ হচ্ছে, যেহেতু মেয়ের এক্সাম চলছে। আর তারপর ধরো আমার কিছু এডিটিংয়ের কাজ থাকে, সেটা যদি কমপ্লিট না করি তাহলে এই যে তোমরা আজকে ভিডিওটা দেখবে সেটা তো দেখতে পারবে না, তাই না বলো? তো তার জন্য আমার প্রত্যেক দিন শুতে শুতে 1টা, কোনো দিন 1:30 এরকমটা বেঁচে যায়, আবার সকালে ওঠা। তবে আজকে যেহেতু মেয়ে স্কুল নেই, তো এটা একটা শান্তি, যেহেতু পরীক্ষা চলছে। তো তার জন্য আজকে স্টাডি লিভ দিয়েছে, তো আজকে একটু ছুটি। তো ওই জন্য আর কি সকালে মোটামুটি 7:30 7টা নাগাদ উঠেছি, 7টা 10-15 নাগাদ উঠেছি। তো তারপর ফ্রেশ ট্রেশ হতে মোটামুটি টাইম লেগে গেছে। তো আমি এবার আমার এনার্জি নেওয়ার জন্য সকালে একটু চা খেয়ে নিচ্ছি। এই চাটা খেলাম, এবার কিন্তু আর একটা সেকেন্ডও বসি না, কন্টিনিউ কাজ করে যাই, নন স্টপ কাজ করে যাই। তবে গিয়ে ওই 12টা, তোমার 11:30 12টার মধ্যে শেষ করতে পারি। আর এখন যেহেতু মেয়ে স্কুলটা আজকে ছুটি রয়েছে, মোটামুটি এখন যেহেতু পরীক্ষার টাইম, তো আমাকে ওর কাছে কন্টিনিউ বসে থাকতে হচ্ছে, প্রচুর টাইম দিতে হচ্ছে। বুঝতেই পারছো, এখন বাচ্চা মানুষ, ওর কাছে টাইম যদি না দিই, ওর কাছে যদি না বসি, তাহলে তো কোনোটাই সম্ভব নয়, তাই না? ও পারবেই না। তো দেখো, বাইরের গ্রিলও মুছে নিলাম ব্যালকনিতেও। তো এবার আমি বিছানাগুলো সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি, ঘরের কাজকর্ম গুছিয়ে নেব, তারপর আর কি রান্নার দিকে যাব। আগে বিছানাগুলো সকাল থেকে যদি উঠার পর আর কি ঘুম থেকে, তো বিছানাগুলো যদি না গোছাই না, তো ভীষণ বিরক্তি লাগে, একদম ভালো লাগে না। আর ঘরটা দেখতে এত বাজে লাগে কি বলবো। আর এই যে বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেল, তো এরপর যেন মনে হয় ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? আর বেডশিট যদি সুন্দর সুন্দর মিলি তাহলে তো কোনো কথাই নাই। তবে এই রুমটায় এখন বেডশিট একদম ভালো করে দিচ্ছি না, কারণ কি মেয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু হয় কালি, নয়তো কালার পেন্সিলের কিছু যাই হোক ফেলে একদম নষ্ট করে ফেলছে। তো সেই জন্য এখন দিচ্ছি না, কোনো দিন জল ফেলে দিচ্ছে, এইরকম ব্যাপারটা হচ্ছে। তো সেই জন্য এই ঘরটা একদম খুব, মানে যেগুলো রেগুলার ইউজের আর কি সেগুলোই দিচ্ছি। আর ওই রুমটা একটু সুন্দর করে মেলার চেষ্টা করি, একটা রুম তো একটু ভালো রাখতে হবে বলো। আর এদিকে মেয়েকেও দেখো পড়তে বসিয়ে দিয়েছি, ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের টিফিন। আর এদিকে আমি কিন্তু টেবিল মুছে নিচ্ছি আর কি, খাবার টেবিলটা। আর এদিকে বিছানাগুলো তো গুছিয়ে নিলাম দেখতেই পেলে। আর প্রত্যেক দিনের যে ডাস্টিংয়ের কাজগুলো, সেগুলো তো আমি রেগুলার করি, তোমরা তো দেখেই থাকো। এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ, কোনো দিন বন্ধ হয় না বলতে গেলে চলে। প্রত্যেক দিন আমি এই ডাস্টিংগুলো করে নিই। তো চলো বন্ধুরা, আমি ডাস্টিংয়ের কাজগুলো করি, তো সেই সাথে তোমাদের আমার কতগুলো সাবস্ক্রাইবারের রিপ্লাইগুলো আমি দিই, আমার বন্ধুদের রিপ্লাইগুলো দিই। প্রথম হচ্ছে তোমার ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি, পিঙ্কি লাইফস্টাইল, এলোমেলো অফিসিয়াল, আর ডেলি লাইফস্টাইল ভ্লগ, ইউজার SB, আর আইটিএস ইয়োর্স শ্রীমিতা, আই থিঙ্ক সম্ভবত ভুল হতে পারে, তো প্লিজ কিছু মাইন্ড করো না। আর SM বিউটি, সুদীপা মহলি, SM বিউটি,
আর হচ্ছে নাফিরুর মহিমিন সাপোর্ট। যাই হোক, আমি হয়তো স্পেলিং ভুল করতে পারি বা প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, তো প্লিজ তার জন্য সরি। বিদিশা বোস দে। আর ইউজার MG2JJ 80U4V, আই থিঙ্ক এরকমই হবে, হয়তো স্পেলিং মিস্টেক বা আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে মাসুফা কিচেন, আর হলো দিব্যেন টক্স ব্লগ, আর এগুলোই আছে। SM লাইভ বিউটি, ডেলি লাইফস্টাইল ব্লগ, অ্যাঞ্জেল অর্পিতা, ইউজার SB7, তো আর শামপুর হিজিবিজি। তো এগুলো হলো আমার বন্ধু, প্রত্যেক দিনের বন্ধু প্লাস সাবস্ক্রাইবার, যাই বলো না কেন। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, তাহলে আমাকে এইভাবেই সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হব, আমি অনেকটা মোটিভেট হব, তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রত্যেক দিন সুন্দর সুন্দর আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করব, তাহলে আমার কিন্তু মনটা ভীষণ ভালো লাগবে। এইভাবেই প্রত্যেকের পাশে থেকো, তাহলে আমরা সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু যেদিন আমার বাবা এসেছিলো সেদিনে করেছিলাম, তো তোমাদের সামনে প্রথম থেকে দেখাতে পারিনি, তো তার জন্য আজকে প্রথম থেকে দেখালাম। জানি না, আমি তো মুখেই ভালো করে বলতে পারলাম না, আশা করি হয়তো বুঝতে পেরেছো, বা বুঝতে না পারলেও আমাকে কমেন্টস করো, আমি আবার জানিয়ে দেবো। আর এদিকে মেয়েকে আজকে পুজোটা দিতে বললাম, ও পুজোটা দিয়ে নিচ্ছে। আর তো বন্ধুরা দেখো, এখন কিন্তু চলে এসেছি অনেকটা লেট, এখন হচ্ছে সন্ধ্যাবেলায়। তো চাটা খেলাম, আর মেয়ে কিন্তু সন্ধ্যা দিচ্ছে। মেয়ে এখন মোটামুটি যেহেতু বাড়িতে রয়েছে, সন্ধ্যার ব্যাপারটা, ঠাকুরের ব্যাপারটা ওই করে দেয়, ওর এমনিতেও করতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা দেখো, মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়েকে পড়ানোর শেষে কিন্তু চলে এসেছি একদম রাত্রের খাবার বানাবো, আজকে চাউমিন বানাবো। তো তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম সব কিছু, আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তো এবার আজকে রাত্রে বানাবো চাউমিন। প্রত্যেক দিনই ধরো মোটামুটি রুটি পরোটা যাই হোক না কেন এই ব্যাপারগুলো খাওয়া হয়, আর চাউমিনটা মোটামুটি অনেক দিন হলো খাওয়া হয়নি, বিশেষ করে রাত্রে ডিনার হিসাবে। তো সেই কারণেই আর কি আমি ভাবলাম যে আজকে একটু করা যাক, তো করে নিই। আর মেয়েকে পড়ানো এই জাস্ট আমার কমপ্লিট হলো, তবে ও কিন্তু এখনও করছে, ও রিভাইজ দিচ্ছে। তো ওকে বললাম আর কি, তুমি এখন একটু বসে রেডি করে নাও, তারপর আমি কিন্তু খাবারটা বানিয়ে নিয়ে আবার যাচ্ছি। আর এখন পরীক্ষার সময় তো ভীষণ চাপে আছি, প্রচণ্ড চাপে আছি। তো প্লিজ তোমরা একটু আমাকে মানিয়ে নিও, আর আমার ভুল ত্রুটি হলে প্লিজ মার্জনা করে দিও, আর অবশ্যই আমার ভুলটাও ধরিয়ে দিও, কমেন্টসে জানিও যদি কিছু ভুল হয়ে থাকে। তো দেখো, আমার মোটামুটি কিন্তু চাউমিন মোটামুটি কমপ্লিট বলতে পারো। এখন আলুগুলো ভেজে নিলাম, মানে সবজিগুলো যেগুলো দিয়েছিলাম, সবজি বলতে বিশেষ কিছু ছিল না, আর একটুখানি আলু দিয়েছি, একটু গাজর, একটু ক্যাপসিকাম, ব্যাস এইটুকুনি দিয়েছি, আর পেঁয়াজ যেমন দিতে হয়। তো এবারে সসগুলো দিয়ে দিচ্ছি, সয়া সস দেবো। তো সস দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া করে, আর যে চাউমিনের যে মশলাটা পাওয়া যায় সেটাও আমি দিয়েছি। তো ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নেব, আর মেয়ে বেশ খুশিই হবে, আর ও তো চাউমিন খেতে একটু ভালোই বাসে। তো আর রাত্রে ডিনার হিসেবে বলতে গেলে তো ভালোই লাগে, খারাপ লাগে না। প্রত্যেক দিন একঘেয়েমি খাবারের থেকে একটু অন্যরকম খাওয়া যেতেই পারে, তাই না বলো? তো এই হলো আজকে আমার সারাদিনের রুটিন। একজন হাউসওয়াইফ হিসেবে যেভাবে মানে সংসার সামলে, সমস্ত কিছু সামলে, মেয়েকে নিয়ে ঘরের পুরো টোটাল সমস্ত কিছু, বাইরের কাজকর্ম সব ম্যানেজ করে কীভাবে সোশ্যাল মিডিয়াতে আমি ম্যানেজ করছি, ইউটিউব, ফেসবুক যাই বলো না কেন, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন করি। তো যাই হোক, এইভাবেই অ্যাক্টিভলি থাকি, মন খারাপ থাকা সত্ত্বেও নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। আর তোমাদের কমেন্টস পেয়ে তো সত্যি ভীষণ মোটিভেট হই, ভীষণই ইন্সপায়ার হই, ভীষণ ভালো লাগে, খুব আনন্দ লাগে। আর তোমরা এইভাবে সাপোর্ট দিও, সাপোর্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এটাই তোমাদেরকে মানে বলার ছিল আর কি, এটাই তোমাদেরকে বললাম। তো দেখো, আমার চাউমিন রেডি হয়ে গেছে, উপর থেকে সস আর স্যালাড দিয়ে দিলাম। তো এবার আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর তো প্লিজ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো দিদি, বোন, বন্ধু হিসাবে। আর যারা আমার চ্যানেলে এখন একেবারে নতুন আছো, তো প্লিজ চ্যানেলটি অবশ্যই কিন্তু কমেন্টস করে দিও আর লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বাজে, তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে, মানে প্রায় 12টা। তো ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েও ফ্রেশ হয়ে গেছে, কিন্তু মেয়ের পড়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ও এখন একটু রিভিশন দিচ্ছে। আর
আজকে রাত্রেবেলা খেলাম, তোমরা তো দেখতেই পেলে। আজকে চাউমিন করলাম, আর অনেক দিন চাউমিনটা খাওয়াই হয় না, তো তাই জন্য ভাবলাম যে না আজকে একটু চাউমিন করি আর কি, তো ওই জন্য করলাম। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে মানে রান্না সকালে যে রান্না করেছি দুপুরে, সে রান্নার পর থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, কেননা হচ্ছে মেয়ে ধরো ওই যে বললাম পরীক্ষা চলছে, মানে ওর কাছে কন্টিনিউ থাকতে হচ্ছে। আর মানে এই কটা দিন বলতে পারো আমার মানে সব কিছুই একটু ইরেগুলার হচ্ছে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর কিছু ভেবো না, তো একটু মানে পাশে থেকো। যাই হোক, তো ওটাই বললাম আর কি, মানে আমার প্রচণ্ড ইরেগুলার হচ্ছে, কেন কি আমি ঠিকঠাক টাইমে হয়তো দিতে পারছি না, বা ঠিকঠাক টাইমে তোমাদের সাথে আসতে পারছি না, বা ভিডিও করতে পারছি না ঠিকঠাক টাইমে, তো সেই জন্য বলছি আর কি। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো 12:10, ঠিক আছে? তো আমি এখন ওর পাশেই বসবো, তো চলো আর দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখনো কিন্তু ইনকমপ্লিট, বই টই মেলা আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আমার ভিডিও দেখো, আর ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, তাহলে তোমাদের ভালো লাগবে না। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আর তোমাদেরকে প্রথমেই বললাম একটু মাপ চেয়ে নিচ্ছি, সরি, কেন কি আমার একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, একটু হয়তো ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, তো প্লিজ তোমরা আমাকে একটু মানিয়ে নিও আর পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো, আর পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সাথে আবার আমি আসবো, নতুন ভ্লগে, নতুন ভিডিওতে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।